তো ওয়েলকাম বন্ধুরা, জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো রাজ্যে স্বাস্থ্য দপ্তরে নতুন করে কর্মী নিয়োগের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানে কিন্তু তোমাদের অনলাইন মোডে আবেদন করতে হবে। তো তোমাদের কিন্তু এখানে বিভিন্ন পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। তো তাই কিন্তু এখানে তোমাদের পোস্ট ওয়াইজ কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশান ভাগ করে দেওয়া হয়েছে। এমন কতগুলি পোস্ট রয়েছে যে পোস্টের জন্য তোমরা যদি সিম্পলি এখানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারবে। তো তোমাদের এখানে কোন কোন পোস্ট দেওয়া হয়েছে, কোন কোন পদের জন্য তোমাদের এখানে কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, বয়স কি চাওয়া হয়েছে, বেতন কি দেওয়া হবে, কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে, তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা এখানে দেখো, তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে সুবর্ণ চাকরির সুযোগ, একই সঙ্গে বিভিন্ন ধরনের পদে কর্মী নিয়োগ হচ্ছে এখানে। এরপর বলা হয়েছে নিয়োগের বিষয় বিশেষত্ব হলো এখানে আপনারা ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। এরপর বলা হয়েছে থাকছে সুউচ্চ মাসিক বেতন, সেক্ষেত্রে আপনারা আগ্রহী হলে বিস্তারিত জেনে নিতে পারেন। নিচে বিভিন্ন পদ, যোগ্যতা, বেতন ক্রম, আবেদন পদ্ধতি ইত্যাদি আলোচনা করা হলো। এরপর নেক্সট তোমাদের এখানে বলা হয়েছে নিয়োগকারী সংস্থা, যে তোমাদের এখানে কোথায় নিয়োগ করা হবে। এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে জাতীয় স্বাস্থ্য মিশন, অর্থাৎ এখানে বলা হয়েছে ন্যাশনাল হেলথ মিশন এর অধীনে কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের পদের নামের কথা বলা হয়েছে। এখানে বলা হচ্ছে স্বাস্থ্য বিভাগের এই চাকরির নিয়োগ WB হেলথ ডিপার্টমেন্ট জব 2024 এর মধ্যে দিয়ে একই সঙ্গে বিভিন্ন ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। যথা এখানে তোমাদের পদের নাম দিয়ে দেওয়া হয়েছে। 1 নম্বর পোস্ট বলা হয়েছে মেডিকেল অফিসার ইনচার্জ, এরপর 2 নম্বর পোস্ট বলা হয়েছে তোমাদের নার্সিং ইনচার্জ, এরপর নেক্সট তোমাদের এখানে 3 নম্বর পোস্ট বলা হয়েছে এখানে মেডিকেল অফিসার, 4 নম্বর পোস্ট বলা হয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, এরপর 5 নম্বর বলা হয়েছে অ্যাকাউন্টেন্ট, 6 নম্বরে বলা হয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, এরপর 7 নম্বরে বলা হয়েছে পিআর সাপোর্ট, এরপর 8 নম্বরে বলা হয়েছে কুক অ্যান্ড কেয়ারটেকার। তো তোমাদের কিন্তু এখানে এই 8টি পদে নিয়োগ করা হবে। তো তোমাদের কিন্তু এখানে পদ ওয়াইজ তোমাদের কিন্তু এখানে শিক্ষাগত যোগ্যতা, বেতন এবং বয়সের কথা ভাগ করে দেওয়া হয়েছে। এখানে তোমাদের প্রথম যে পোস্ট রয়েছে সেই পোস্টের কথা বলা হয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান। এই পোস্টের জন্য তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে বিজ্ঞান শাখার উপর উচ্চ মাধ্যমিক পাস, সঙ্গে DMLT সম্পূর্ণ করে থাকতে হবে। এরপর তোমাদের এখানে প্রার্থীর বয়সসীমার কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে বয়সের ঊর্ধ্বসীমা 40 বছর, অর্থাৎ এই বয়সের নিচে যে কেউ আবেদনের যোগ্য। তো তোমার বয়স কিন্তু এখানে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। 40 বছরের ঊর্ধ্বে বয়স হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তো যাদের বয়স এখানে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে তারা কিন্তু এই পোস্টের ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে বলা আছে মাসিক বেতন। এখানে বলা আছে নিয়োগের পর মাসিক বেতন 22,000 টাকা থেকে শুরু হচ্ছে। তো তোমাদের কিন্তু এই পদের জন্য প্রতি মাসে 22,000 টাকা করে বেতন দেওয়া হবে। এরপর তোমাদের এখানে নেক্সট পোস্ট বলা হয়েছে পিআর সাপোর্ট। তো এই পদের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। তো তোমাদের এই পোস্টের জন্য সিম্পলি এখানে উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। তো এই পোস্টের জন্য তোমাদের এখানে প্রার্থীর বয়সসীমার কথা বলা হয়েছে 40 বছর বয়সের নিচে বয়স হলেই আবেদন জানাতে পারবে। তো তোমার বয়স কিন্তু এখানে বলা হয়েছে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। তো 18 থেকে তোমার বয়স যদি এখানে 40 বছর বয়সের মধ্যে বয়স হয়ে থাকে তো তাহলে কিন্তু তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। মাসিক বেতনের কথা বলা হয়েছে। তো এই পোস্টে তোমাদের কিন্তু এখানে সিলেকশনের পর প্রতি মাসে কিন্তু এখানে 10,000 টাকা করে বেতন দেওয়া হবে, তার কথা তোমাদের এখানে বলা হয়েছে। এরপর তোমাদের এখানে নেক্সট যে পোস্ট রয়েছে সেই পোস্টের কথা বলা হয়েছে কুক অ্যান্ড কেয়ারটেকার। তো এই পদের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করার পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কর্ম অভিজ্ঞতা থাকা দরকার। তো তোমাদের কিন্তু এই পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে কাজের এক্সপিরিয়েন্সও চাওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে প্রার্থীর বয়সসীমার কথা বলা হয়েছে 20 থেকে 40 বছর বয়সের মধ্যে থাকা প্রার্থীরা আবেদন জানাতে পারবে। তো তোমার বয়স কিন্তু এখানে 20 থেকে 40 বছর চাওয়া হয়েছে এই পোস্টের ক্ষেত্রে। এবং মাসিক বেতনের কথা বলা হয়েছে এখানে মাসিক বেতন 8,000 টাকা থেকে শুরু হচ্ছে। তো তোমাদের এই পদের জন্য কিন্তু এখানে 8,000 টাকা করে বেতন দেওয়া হবে।
এরপর তোমাদের নেক্সট পোস্ট বলা হয়েছে অ্যাকাউন্টেন্ট। তো এই পদের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কমার্স শাখার উপর স্নাতক পাশের পাশাপাশি এখানে বলা আছে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর ডিপ্লোমা কিংবা সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাকাউন্টেন্ট পদের জন্য আবেদন করতে পারবে। তো এই পদের জন্য তোমাদের এখানে প্রার্থীর বয়সসীমার কথা বলা হয়েছে। এই পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়সসীমা এখানে বলা আছে ঊর্ধ্ব বয়স বলা হয়েছে 40 বছর রাখা হয়েছে। তো তোমার বয়স কিন্তু এখানে ম্যাক্সিমাম বলা আছে 40 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে এই অ্যাকাউন্টেন্ট পদের জন্য আবেদন করতে পারবে। তো এই পদের জন্য তোমাদের এখানে মাসিক বেতনের কথা বলা হয়েছে। এই পদে নিযুক্ত হওয়ার পর মাসিক বেতন 26,000 টাকা থেকে শুরু হচ্ছে। তো তোমাদের কিন্তু এই পদের জন্য প্রতি মাসে 26,000 টাকা করে বেতন দেওয়া হবে। এরপর নেক্সট পোস্ট তোমাদের এখানে বলা হয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট। তো তোমাদের এই পদের জন্য এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে যে কোনো স্বীকৃত ক্ষেত্র থেকে এখানে ANM কিংবা GNM সম্পূর্ণ করে থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু এখানে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এই পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এখানে তোমাদের প্রার্থীর বয়সসীমার কথা বলা হয়েছে 21 বছর থেকে 40 বছর বয়সের মধ্যে থাকা প্রার্থীরা আবেদন জানাতে পারবে। তো তোমাদের বয়স কিন্তু এখানে বলা হয়েছে 20 থেকে 40 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। এখানে মাসিক বেতনের কথা বলা হয়েছে মাসিক বেতন 13,000 টাকা থেকে শুরু হবে। তো তোমাদের কিন্তু এই পদের জন্য প্রতি মাসে 13,000 টাকা করে বেতন দেওয়া হবে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে আবেদন পদ্ধতি কিভাবে আবেদন করবে। এখানে বলা আছে নিয়োগের অফিসিয়ালি অনলাইন আবেদনের লিঙ্কে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে। এরপর নিচে বলা হয়েছে এক্ষেত্রে নিজের যাবতীয় বিভিন্ন তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশনের সঙ্গে ফর্ম ফিল আপ করে নিতে হবে। তো তোমাদের কিন্তু এখানে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর কিন্তু ফর্মের জন্য আবেদন করতে হবে। এরপর বলা আছে যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের সঙ্গে রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি আপলোড করতে বললে এক এক করে আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করুন। এরপর তোমাদের নিচে এখানে আবেদনের সময়সীমার কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে আগামী 20/6/2024 থেকে কিন্তু আবেদন স্টার্ট হয়ে গেছে এবং তোমরা কিন্তু এখানে 5/7/2024 পর্যন্ত ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। তো তোমরা যারা ভ্যাকেন্সিতে আবেদন করার জন্য এলিজিবল তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। তো আবেদন করার লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো তোমরা কিন্তু সেখান থেকে ভ্যাকেন্সিতে অনলাইন মোডে আবেদন করতে পারবে।